মোকামবাড়ি শাহী জামে মসজিদ। আজ শুক্রবার। তাকে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া হলো। মুক্তি পাওয়ার পরে সোমা মসজিদের একটু দূরে একটা কুয়া ছিল, সেখান থেকে পানি উত্তোলন করলো, তারপরে গোসল করলো, তারপর আবার নবীর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতাম না আপনার সাহাবীদের এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র, এত সুন্দর আদর্শ। আমি 3 দিন বন্দি থেকে যে আদর্শ লক্ষ্য করেছি, কাফের হওয়া সত্ত্বেও আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনার চেহারা আমার কাছে সবচেয়ে উৎকৃষ্ট চেহারা ছিল। ইমান গ্রহণ করার পর চেহারা দুনিয়ার সমস্ত বিষয় থেকে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট। একজন বিশ্ব অরণ্য নামে একজন আল্লাহর ওলি, তিনি কখনো ছিলেন টাকা দিতে। আমি একবার আমরা হাদিস পাশ করার পরে আজ থেকে 20-22 বছর কিন্তু তাবলীগের সময় ছিলাম। আমার সাথে একজন সাথী করলো, আপনারা নাম শুনছেন, খুলনার একজন বিশ্ব সন্ত্রাসী চ্যাম্পিয়ন এরশাদ সিস্টারের দাম হইল দেখলাম আনন্দ করে টাকা। আমি বললাম, ভাই হাতে রেবের হাতে বেড়া করছিলাম তো, তারা আমার হাত আনন্দ করে পায়ের ভিতরে ঘুরেছি, শরীরের ভিতরে ঘুরেছি, প্রচুর আকাশ সময় আঁকাচ্ছিলাম। এরশাদ সিস্টারের দাম হাঁটছিল, আপনি রাস্তায় নিয়ে আসলেন। একবার এররা আমাকে বলতে করলো, অনেক পাইপ আমাকে বেড়ানো দেবে। এক পর্যায়ে জানি নিয়ে বেরিয়ে আসলেন। তার থেকে আমি বললাম, সামান্য ভাই টাকা দিয়ে কত করলাম, ছাড়ো না এগুলো, আসো না আসো না আসো না ইসলামের মধ্যে। 150 ধরন হয়ে গেল, টাকা দিচ্ছিল 4 মাস তার দিকে ভিতরে চলে আসলাম। আল্লাহর কসম করে বলতেছি, আমি দেখলাম তাহাজ্জুদের সময় লোকটা সে 3টা 3:30 জাগ্রত হইয়া তাহাজ্জুদ করতেছে আর কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। পরিবর্তন ইবনে সাবাক ডাকাত ছিলেন, কয়েকবার আটক হয়েছিলেন ডাকাতি রকম। জেলখানা থেকে তিনি জামিন নিয়ে বেরিয়েছেন। যে রাত্রে বেরিয়েছেন সে রাত্রে ডাকাতি বন্ধ করে। এটা ছিল তার পেশা, এটা ছিল তার নেশা। প্রসিদ্ধ একজন আল্লাহর ওলি, পৃথিবীর একজন বিখ্যাত ওলি খানকা, যেখানে বসে তিনি জিকির করতেন, সে খানকা ছিল। এটা এত সুন্দর বাড়ি ভিতরে দিচ্ছেন, এটা বালিশ তোষক, একটা কাপড়। ইবনে সাবাক ডাকাত কুরাইশ বাদশাদের খানকার ভিতরে রাজ হয়ে গেছে। মানুষকে তালিকা এই এত বড় বাড়ি বানিয়েছিল, জিনিসপত্র রাখা এটা কি আর গাড়ি আছে, গাড়ি নিয়ে বালিশ পশু চাদরে সেগুলোকে ডাকি হঠাৎ কে জানি আসতে শুরুতে টাইম ছিল না, হারিকে নিয়ে কিন্তু সাবা বই পেয়ে মনে হয় মালিক আসতেছে, ধরা করবে একটা বুড়া লোক, জীবিত মানুষ হারিকে নিয়ে আসতে আসতেছে, ঘরে করে দিল। পরে মাঝখানে দাঁড়াইয়া হারিকেনকে ইংলিশ সাবাকে শাস্তি ধরা করে আমার আবার বিশ্ববিখ্যাত তুমি এসেছ, জিনিসপত্র ব্যাপার নাই, তোমার কষ্ট করার দরকার নাই।
লোকটা চিন্তা করলো এই লোকটাকে সেখানে মানে আরেকজন দেখা একটু পয়সা একবার ভাই তুমি এখন চলে যাবে ক্লান্ত শ্রমিক মনে হচ্ছে আমি তোমার জন্য একটু দুধ নিয়ে আসি দুধ পান করে এখান থেকে বিদায় হবে গরম